নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ফিমেলদের ক্ষেত্রে আফটার মেনোপজ কেন জয়েন্টে পেইন হয়, এটা নিয়ে আজকে কথা বলবো। ফিমেলদের বডিতে এটা অনেক বেশি দেখা গেছে আফটার মেনোপজ বডিতে কিন্তু অনেক বেশি চেঞ্জেস দেখা যায়। আর সেক্ষেত্রে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি দেখা যায় আফটার মেনোপজ। অস্টিওপোরোসিস কিন্তু দেখা যায় আফটার মেনোপজ। এবার কেন জয়েন্টে পেইন দেখা যায়, এটা নিয়ে একজন জিজ্ঞেস করছিলেন যে ম্যাম আফটার মেনোপজ জয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে পেইন ফিল হয়। এবার সেক্ষেত্রে আমি বলি ইস্ট্রোজেন নামক হরমোন যেটা ফিমেল বডিতে থাকে, তো আফটার মেনোপজ কি হয়, এই ইস্ট্রোজেন লেভেল কিন্তু কমতে থাকে। এই ইস্ট্রোজেন নামক হরমোন ফিমেল বডিতে জয়েন্টকে অনেকটা পরিমাণে সুরক্ষা দেয়। তো সেক্ষেত্রে যখন ইস্ট্রোজেন হরমোন ডিক্রিজ করছে, কমতে শুরু করেছে, তো সেক্ষেত্রে বডিতে জয়েন্টে কিন্তু পেইন ফিল হয়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে অস্টিওপোরোসিস কিন্তু সিমটমও দেখা যাচ্ছে বডিতে। মেনোপজের পরে হাঁটুর যে সমস্যা, হাঁটুর জয়েন্টের যে পেইন, এটা এড়াতে কি কি করা উচিত আপনাদের লাইফস্টাইলে? তো প্রথমেই বলি, আপনাদের ওয়েটটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। ওয়েটটা যদি কন্ট্রোলে থাকে দেন ডেফিনেটলি এই হাড়ের জয়েন্টের কিন্তু পেইন ফিলটা অনেকটা পরিমাণে কিন্তু রিলিফ দেবে। প্রেশারটা, স্ট্রেসটাও কিন্তু অনেক কম পড়বে হাঁটুর উপরে বিভিন্ন জয়েন্টের ক্ষেত্রে। আর খাদ্য তালিকায় ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু রাখতে হবে। সেটা হতে পারে মিল্ক, হতে পারে বিভিন্ন ধরনের সিডস, হতে পারে নাটস, হতে পারে। তো এই ধরনের কিছু ক্যালসিয়াম সোর্স আপনারা ডায়েটের মধ্যে রাখবেন। ফিশ হতে পারে, ফিশে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আর অনেকে কিন্তু মাছের কাঁটাও কিন্তু ফেলে দেন, তো ছোট মাছ কাঁটা সহ যদি খান সেখান থেকে অনেকটা ভালো পরিমাণে ক্যালসিয়াম আপনারা পাচ্ছেন। অবশ্যই চেষ্টা করবেন তিলটাকে কিন্তু ডায়েটের মধ্যে রাখার। এই শীতকালে মৌসুমে কিন্তু অনেক সময় তিলটা অ্যাভেলেবল থাকে মার্কেটে আপনারা, আর এখন অবশ্যই বিভিন্ন মার্কেটে কিন্তু তিল অ্যাভেলেবল। তো তিলটা যদি আপনার ডায়েটের মধ্যে রাখেন সেখান থেকে অনেকটা পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছেন, যেটা শরীরে অ্যাবজর্ব হচ্ছে আর অনেকটা পরিমাণে এই জয়েন্টে পেন রিলিফ করতে কিন্তু হেল্প করছে, আপনার জয়েন্টটাকে ইমপ্রুভ করছে, বোন ব্রেকেজ কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করছে। ডায়েটের মধ্যে কিন্তু ফাইবারটা রাখার চেষ্টা করুন, বিভিন্ন ধরনের সলভেবল ফাইবার ডায়েটের মধ্যে রাখুন, বিভিন্ন ধরনের ফ্রুটস, ভেজিটেবলস এগুলো ডায়েটের মধ্যে ইনক্লুড করুন। আর তার সাথে অবশ্যই হোল গ্রেনস কিন্তু রাখতে পারেন, সেখান থেকে কিন্তু গুড অ্যামাউন্টে ফাইবার পাচ্ছেন। আর মাল্টিগ্রেনসও কিন্তু রাখতে পারেন, ব্রাউন রাইস রাখতে পারেন, বা রাগি রাখতে পারেন, ওটস রাখতে পারেন, এরকম ধরনের গ্রেনস রাখতে পারেন, সিরিয়ালস রাখতে পারেন, যেগুলো থেকে ফাইবার কিন্তু গুড অ্যামাউন্টে আপনাদের ডায়েটের মধ্যে পাচ্ছেন। অবশ্যই প্রোটিনটা কিন্তু সঠিক পরিমাণে রাখতে হবে ডায়েটের মধ্যে। প্রোটিন যদি সঠিক মাত্রায় ডায়েটের মধ্যে থাকে দেন ডেফিনেটলি আপনার ওয়েটটা কন্ট্রোল করতেও কিন্তু হেল্প করবে, ওয়েট মেনটেন করতে হেল্প করবে, আর অবশ্যই আপনার মাসল ডেভেলপ করতে হেল্প করবে। সেই আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন, বা মেল করেও আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।